ইন্ডিয়ান বাইক ডাস্টবিন 3D-তে আজকে আমাদের শহরে অ্যাটাক করে দিয়েছে একটা বড় তেলে পোকা, যে কিনা আমাদের শহরের অনেক মানুষকে খেয়ে ফেলে। কিন্তু এত বড় পোকা আমাদের শহরে কিভাবে এলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও শেষে অনেক বেশি মজা আছে। চলো ফাইনালি সকাল হয়ে গেছে। ভাই আজকের ঘুমটা তো পুরো জবরদস্ত হয়েছে, কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। অ্যান্ড আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, আর আজকের আবহাওয়াটাও তো জবরদস্ত আছে। এছাড়া আজকে কনস্ট্রাকশন সাইটেও ছুটি আছে, এই জন্য কাজের তো কোনো চাপ নেই। তবে গাইস আমি ভাবছি আজকে আমার বাড়িটাকে পরিষ্কার করব, কারণ ভাই আমার বাড়িটা এত বেশি নোংরা হয়ে আছে না, পরিষ্কার করাই হচ্ছে না। আরে এটা কি? আর এদিকে কোথায় যাচ্ছে? ইয়ার এটা তো একটা পোকা, যেটা আমার বালিশের তলায় লুকিয়েছিল, আর এখন তো এর ভিতরে ঢুকে গেল। চলো ইয়ার, ভালোই হয়েছে আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, না তো এই পোকায় যদি আমাকে কামড়ে নিত তাহলে জানি না কি হতো। কিন্তু এ আমার বাড়িতে কিভাবে এলো? ভাই এবার তো আমার প্রচন্ড ভয় হচ্ছে, এদের কিছু একটা করতে হবে। এক সেকেন্ড, এখন আবার কে ফোন করছে? পুলিশ? ইয়ার পুলিশ স্টেশন থেকে আমাকে ফোন, চলো ফোনটা তুলে দেখা যাক। আরে ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলে আয়, এখানে অনেক বড় একটা বিপদ ঘটে গেছে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি আসছি। ইয়ার আজ তো কিছু আলাদাই হচ্ছে। এক তো আমার বাড়িতে কোথা থেকে একটা বিষাক্ত ককরোচ চলে এসেছে, তার উপরে পুলিশওয়ালারা ফোন করে বলছে পুলিশ স্টেশনে নাকি বিপদ হয়ে গেছে। না, আমার আর দেরি করা ঠিক হবে না, আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে পৌঁছতে হবে, তারপর ওখানে গিয়ে দেখতে হবে কি হয়েছে। কি আপনাদের পুলিশ স্টেশনে অনেকগুলি তেলেপোকা অ্যাটাক করে দিয়েছে? হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, আর একটা তেলেপোকাটো আমাদের একটা পুলিশওয়ালাকে কামড়েও নিয়েছে। বেচারা এখন হসপিটালে ভর্তি আছে, ওর অবস্থাও এখন অনেক বেশি খারাপ। ডক্টররা বলছে এটা অনেক ভয়ঙ্কর তেলেপোকা, এর অ্যান্টিডট ওদের কাছে নেই। ফ্র্যাঙ্কলিন এখন তুই কিছু কর, না হলে এই তেলেপোকাগুলো আমাদের শহরের সব মানুষকে মেরে ফেলবে। তাহলে তো এটা অনেক বড় একটা বিপদ। গাইস আমার তো মনে হচ্ছিল শুধুমাত্র আমার বাড়িতে তেলেপোকা অ্যাটাক করেছে, কিন্তু পুলিশ স্টেশনে তো দেখছি আমার বাড়ির থেকেও বেশি তেলেপোকা অ্যাটাক করেছে। ভাই এখন আমি কি করব? সত্যি কথা বলতে আমারও তেলেপোকা দেখে প্রচন্ড ভয় করে। তোমরা কারা কারা তেলেপোকা দেখে ভয় করো কমেন্টে জানাও। ওকে, তো পুলিশওয়ালারা বললো আমাদের শহরে নাকি একটা সায়েন্টিস্ট আসবে এই তেলেপোকাগুলোকে মারার অ্যান্টিডট বানানোর জন্য, যে কিনা কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশনে আসতে চলেছে। তো ততক্ষণ আমি ওয়েট করে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি সায়েন্টিস্ট গাড়িতে করে চলে এসেছে। আরে ফ্র্যাঙ্কলিন, আমার কথা ভালো করে শোনো, এই তেলেপোকাটা অনেক বেশি ভয়ঙ্কর, যারা কিনা জুরাসিক পার্ক থেকে আমাদের শহরে অ্যাটাক করেছে। এরা আমাদের শহরটাকে ধ্বংস করে দিতে চায়, তবে আমি থাকতে এমনটা হবে না। আমি এক্ষুনি এই পোকাগুলোকে মেরে ফেলার জন্য অ্যান্টিডট বানাবো। তবে অ্যান্টিডট বানার জন্য সব জিনিসগুলো তোমাকে নিয়ে আসতে হবে, যেগুলো লোকেশন আমি এক্ষুনি তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাড়াতাড়ি অ্যান্টিডট তৈরি করুন। ইয়ার এটা তো অনেক বড় একটা বিপদ, আমি তো শুধুমাত্র এদেরকে তেলেপোকা ভেবেছিলাম, কিন্তু ইয়ার এরা তো আমাদের শহরটাকে ধ্বংস করে দেবে। এক সেকেন্ড, মনে হচ্ছে আমার কাছে নোটিফিকেশন চলে এসেছে। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে একটা বিল্ডিং এর লোকেশন, আর এর উপরে রাখা আছে একটা লিকুইড জাতীয় পদার্থ, যেটা আমাকে গিয়ে এখন কালেক্ট করতে হবে। আর এটা লোকেশনটা হচ্ছে আমাদের শহরের র্যাম্প এরিয়ার কাছে। আমাকে তাড়াতাড়ি গিয়ে লিকুইডটা কালেক্ট করতে হবে, কারণ আমি যত তাড়াতাড়ি এইগুলো কালেক্ট করব সায়েন্টিস্ট তো তত তাড়াতাড়ি অ্যান্টিডটটা বানাতে পারবে। আর তারপরে অ্যান্টিডট বানানো হয়ে গেলে অ্যান্টিডট দিয়ে সব তেলেপোকাগুলোকে মেরে ফেলবো, অ্যান্ড আমাদের শহরটা বেঁচে যাবে। তো আমি এখানে কন্টেনার এরিয়ার কাছে চলে এসেছি, আর এখানে তো অনেকগুলি কন্টেনার দিয়ে তৈরি র্যাম্প দেখাচ্ছে, কিন্তু এইগুলির মধ্যে থেকে আমাকে ওই বিল্ডিংয়ে ওঠার র্যাম্পটা খুঁজতে হবে, না তো ভুল বিল্ডিংয়ে উঠে কোনো লাভ হবে না। অল রাইট, তো ফাইনালি অনেকক্ষণ খোঁজার পর আমি সেই কন্টেনার র্যাম্পটা খুঁজে পেয়ে গেছি। চলো আগে গাড়িটাকে এখানে পার্ক করে দিই। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এটাই হলো সেই কন্টেনার দিয়ে তৈরি র্যাম্পটা, যেটা দিয়ে উঠে আমাকে সেই লিকুইডটা কালেক্ট করতে হবে। কিন্তু ইয়ার এর উপরে তো গাড়ি নিয়ে ওঠা যাবে না, এর জন্য আমাকে একটা বাইকের দরকার। ভাই এখন আমি বাইক কোথায় পাবো? ওয়েট, ওইখানে মনে হচ্ছে কিছু একটা দেখতে পাচ্ছি। আরে এখানে তো দেখছি একটা বাইক রাখা আছে। চলো ভালোই হয়েছে, এটা নিয়ে র্যাম্পটাকে কমপ্লিট করব। তো আমি এখানে বাইকটাকে নিয়ে নিয়েছি, অ্যান্ড বাইকটাকে ফুল স্পিডের সাথে এখানে করে দিয়েছি একটা জাম্প। আর ভাই এখানে তো পুরো ফাঁকা রয়েছে। আরে ইয়ার চলো বেঁচে গিয়েছি।
না তো র্যাম্পের শুরুতেই পড়ে গেলে আবার আমাকে ঘুরে আসতে হতো। তবে এখন ভয়ের কিছু নেই, সামনে রাস্তা পুরো ক্লিয়ার আছে। আর আমাকে ওই সামনের বিল্ডিংটাতে উঠে গেলেই লিকুইডটা কালেক্ট করে নেব। আচ্ছা, তো এখানে একটা বাঁক রয়েছে আর বাইকটা এখানে আমি স্পিডে চালাবো, কারণ এর আগে অনেকবার এসেছি, তাই জানি এখানে ভয়ের কিছু নেই। তো চলো, আমি এখানে খুব সাবধানের সাথে বিল্ডিং এ পৌঁছে গেছি আর বাইকটা এখানে পার্ক করে দিই অ্যান্ড লিকুইডটা কোথায় রাখা আছে তাড়াতাড়ি কালেক্ট করে নিই। কিন্তু ইয়ার এখানে তো আমি কোথাও অ্যান্টিডোট তৈরি লিকুইডটা দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক্সবেট নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং শ্রেয়া এই গেমের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21। আরো আকর্ষণীয় গেম খেলে আপনি সহজেই আয় করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড SUGA07 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 বিডিটি পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল আর অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জিতা টাকা সহজে তুলতে পারবেন। এখানে আপনি 24x7 গ্রাহক সহায়তা পাবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে সার্চ করুন অনেক্সবেট এবং রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড SUGA07 ব্যবহার করুন এবং বোনাস পান। গাইস, আমার তো মনে হচ্ছে আমার দেখতে ভুল হয়েছিল, হয়তো লিকুইডটা সামনের বিল্ডিংয়ে রাখা আছে। আমার তো মনে হয়েছিল ভাই এই বিল্ডিংয়ের উপর রাখা আছে। তো চলো, আমি এখানে বাইকের উপর চেপে গিয়েছি অ্যান্ড এখানে সামনের কন্টেনারের উপর দিয়ে আমাকে একটা হাই জাম্প করতে হবে আর তারপরে আমি ওই বিল্ডিংয়ের উপরে পৌঁছে যাব। আরে এটা কি হলো ইয়ার, আমার সাথে তো ফ্রড হয়ে গেল, কারণ আমার মনে হচ্ছে আমি রাস্তা ভুল করে ফেলেছি। আচ্ছা, তো আমাকে আবারও ঘুরে আসতে হয়েছে আর আমাকে যেতে হবে এই নিচের কন্টেনারটা দিয়ে। আর ভাই, আমি ভুল করে ওপরের কন্টেনারটা দিয়ে জাম্প করেছি। ইয়ার এতে আমারও কোনো ভুল নেই, কারণ এই রাস্তাটা তো বিল্ডিং এর উপর দিয়ে দেখাই যাচ্ছিল না। আচ্ছা, তো আমি সাবধানে এই বিল্ডিং এ চলে এসেছি আর আমাকে যেতে হবে ওই সামনের বিল্ডিং এ। বাস ইয়ার সামনে কোনো গ্যাপ না থাকে, না তো আমাকে আবারও ঘুরে আসতে হবে, যেটা আমি মোটেই চাই না। তবে গাইস, তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা একটা লাইক করোনি, তাহলে কি করছো ইয়ার? তাড়াতাড়ি একটা বড় করে লাইক করে দাও, কারণ তোমাদের লাইকের পাওয়ার অনেক। আর তোমরা লাইক না করলে হয়তো আমি এখান থেকে নিচে পড়ে যেতে পারি আর মিশনটা এখানে ফেল হয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি লাইক করে দাও। আর যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এইরকম মজাদার গেম প্লে ভিডিওর জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই মনে করে অলে প্রেস করবে। এর ফলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন আকারে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, তো আমি এখানে বিল্ডিং এর উপরে পৌঁছে গেছি অ্যান্ড এটাই হলো সেই অ্যান্টিডট তৈরি লিকুইডটা। তো চলো, আর দেরি না করে তাড়াতাড়ি এটাকে কালেক্ট করে নিই। তো চলো ইয়ার, আমার প্রথম লিকুইড কালেক্ট করা হয়ে গেছে। এটা এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব সায়েন্টিস্টকে দিতে হবে, যাতে সে আমাদের শহরকে বাঁচানোর জন্য অ্যান্টিডট তৈরি করতে পারে। বাট ইয়ার এক সেকেন্ড, এখন আমার ফোনে কিসের মেসেজ এলো? চলো গাড়িটা থামিয়ে দেখা যাক। এটা তো মনে হচ্ছে জুরাসিক পার্কের লোকেশন। তবে জুরাসিক পার্কে এই বাড়িটা কবে থেকে তৈরি হলো? আর এই বাড়ির ভিতরে রাখা আছে ক্যাপসুল। বুঝে গিয়েছি, এখন আমাকে গিয়ে এই ক্যাপসুলটা কালেক্ট করতে হবে, যেটা ইয়ার মুশকিল তো নয়, অনেক বেশি সহজ। কিন্তু ইয়ার সায়েন্টিস্টও বলছিল এই তেলেপোকাগুলো জুরাসিক পার্ক থেকে অ্যাটাক করেছে। আর দেখো, এখন আমাকে যেতে হবে ওই জুরাসিক পার্কেই। আমার তো অনেক বেশি ভয় হচ্ছে, কোথায় ওই পোকাগুলো না কামড়ে নেই। ভাই সাব, ভেবেই তো ভয় হচ্ছে, কিন্তু ইয়ার আমাকে শহরটাকে বাঁচানোর জন্য এটা করতেই হবে। তো চলো, আমি এখানে জুরাসিক পার্কের ভিতরে ঢুকে পড়েছি। আর ভাই সাব, এই বাড়িটা তো সামনেই আছে, একদিক থেকে তো ভালোই হয়েছে, আমাকে বেশি খুঁজতে হয়নি, না তো এত বড় পার্কের মধ্যে খুঁজে বের করাই মুশকিল হয়ে যেত। আর গাইস, বাড়িটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর। তো অনেক কষ্টের পর ফাইনালি আমি বাড়ির উপরে উঠে পড়েছি অ্যান্ড এখান থেকে বাইরে দেখতে অনেক বেশি মজা লাগছে। এসব ছাড়ো, এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে ক্যাপসুলটা খুঁজে বের করতে হবে। তো ঘরের ভিতরে এখানে আরো একটা সিঁড়ি আছে আর এখানে নিচে তো ক্যাপসুলটা কোথাও দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে উপরে রাখা আছে। আচ্ছা, তো এখানে আমি উপরে উঠে পড়েছি আর এই তো বিছানার উপরে ক্যাপসুলগুলো রাখা আছে। চলো আর দেরি না করে এটাকে তাড়াতাড়ি কালেক্ট করে ফেলি, না তো যখন তখন তেলেপোকাগুলো আমার উপরে অ্যাটাক করে দিতে পারে। তো আমি খুবই সাবধানতার সাথে ক্যাপসুলগুলো কালেক্ট করে নিয়েছি আর এটাও আমাকে ওই সায়েন্টিস্টকে দিতে হবে, যাতে সে অ্যান্টিডট বানাতে পারে। আরে ইয়ার, আমি যখন যাব তখনই কি ট্রেনগুলোকে যেতে হয়? ছাড়ো, ট্রেন তো চলে গিয়েছে। তবে গাইস, সায়েন্টিস্ট আমাকে ফোন করেছিল অ্যান্ড এখন আমাকে কালেক্ট করতে হবে একটা ইনজেকশন, যেটার জন্য আমাকে লাস্ট একটা র্যাম্প কমপ্লিট করতে হবে, তাহলে আমার সব কালেক্ট করা হয়ে যাবে। তবে সায়েন্টিস্ট বলছিল ওই র্যাম্পটা নাকি অনেক বেশি কঠিন।
যেটা আমাকে হেঁটে হেঁটে কমপ্লিট করতে হবে। তবে এরপরে আমাকে আর কিছু কালেক্ট করতে হবে না। তো চলো, আমি এখানে সে র্যাম্পের কাছে চলে এসেছি। আর তোমরা গাইস দেখতেই পাচ্ছ এই র্যাম্পটা ভাই দেখতেই কতটা কঠিন। অ্যান্ড এখানে কোনো বাইক বা গাড়ি নেই, মানে সায়েন্টিস্ট যেমনটা বলেছিল আমাকে এটা হেঁটে হেঁটে কমপ্লিট করতে হবে। তো আমি এখানে কন্টেনারের উপরে ওঠা শুরু করে দিয়েছি। আর এটা প্রথম কন্টেনার, যেটা তো খুবই সহজ ছিল। এরপরে সামনে রয়েছে একটা নীল কন্টেনার, আর এটাও এই জাম্প করে উঠে পড়েছি। ইয়ার এগুলো তো খুবই সহজ। তো এটা মনে হচ্ছে লাস্ট কন্টেনার, আর এর উপর উঠে পড়েছি। আর আমি ভাই সাহেব কতটা উঁচুতে চলে এসেছি। তবে এখানে সামনে রয়েছে একটা উঁচু র্যাম্প, যেটা আমাকে হেঁটে হেঁটে কমপ্লিট করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তবে গাইস এটা আমি কি দেখছি, সামনে তো একটা থার রাখা রয়েছে। ইয়ার চলো, ভালোই হয়েছে। তো গাইস চলো, র্যাম্পটা কমপ্লিট করেই একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। তো অলরাইট গাইস, ফাইনালি আমি এখানে ইঞ্জেকশনের কাছে পৌঁছে গেছি। আর ফাইনালি অ্যান্টিডোট বানানোর জন্য যতগুলি জিনিসের দরকার ছিল সবগুলি আমি কালেক্ট করে ফেলেছি। এখন এগুলোকে আমাকে সায়েন্টিস্টকে দিতে হবে। এরপরে সায়েন্টিস্ট যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিডোট তৈরি করবে। ওকে, তো আমি এখানে সব জিনিস সায়েন্টিস্টকে দিয়ে দিয়েছি। আর সায়েন্টিস্ট এখন আমাকে বাড়ি যেতে বলছে, কারণ আমি থাকলে হয়তো ওর অ্যান্টিডোট বানানোর ডিস্টার্ব হতে পারে। ওকে, কোনো ব্যাপার না। তো ফ্র্যাঙ্কলিন তো সব জিনিস আমাকে দিয়ে দিয়েছে, এখন তাড়াতাড়ি অ্যান্টিডটটা বানিয়ে ফেলি। A few moments later. ওপস, অনেকক্ষণ পরিশ্রমের পরে অ্যান্টিডট বানিয়ে ফেলেছি। এখন এটা একটা তেলেপোকার ওপরে পরীক্ষা করে দেখা যাক তেলেপোকাটা মরছে কিনা। আরে এটা কি হচ্ছে? এটা তো সাইজে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ভুল করে এটা আমি কি তৈরি করে ফেললাম? এখন তো এটা শহরের দিকে চলে গেল। গাইস, সায়েন্টিস্ট মনে হচ্ছে এতক্ষণ অ্যান্টিডোটটা বানিয়ে ফেলেছে। যাই, ওকে একটা ফোন করি। কিন্তু গাইস এখন এত চেঁচামেচি কোথা থেকে আসছে? আরে এটা আমি কি দেখছি? এত বড় তেলেপোকা আমাদের শহরে কিভাবে এলো? আর এ তো ধীরে ধীরে আমাদের শহরের সব মানুষকে খেয়ে ফেলছে। ইয়ার, এটা এত বড় কিভাবে হলো? একে মেরে ফেলা তো অসম্ভব। তবে আমি ভাবছি এখন আমাদের শহরের কি হবে? with